আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো পুরির রেসিপি। পুরি আর লুচি দুইটা কিন্তু আলাদা। লুচিটা একটু পাতলা হয় আর লুচির মধ্যে কোনো পুর থাকে না, আর পুরির ভিতরে পুর থাকে। তবে আমি আজকে যে পুরিটা বানাবো, এই পুরির মধ্যে কোনো পুর নেই। এই পুরিটা কাবাব কিংবা গরুর তেল দিয়ে বুটের ডাল, এটা খাইতে খুবই মজার লাগে। আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। তারপর আমি লবণ আর চিনি দিয়ে এটাকে সুন্দরভাবে একটু মাখায় নিব। মাখানো হলে এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আমার আন্দাজ অনুযায়ী তেল দিয়ে এটাকে একটু বেশি সময় ধরে মাখাতে হবে। মাখানোর পরে এটা যখন এরকম দোলা পেকে আসবে, তারপর এর মধ্যে পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে নরম একটা ডো তৈরি করব। আমি নরম একটা ডো তৈরি করলাম। এর ভিতরে বাতাস বের করার জন্য আমি এটাকে টেনে টেনে একটু মাখায় নিচ্ছি। এটা মাখানো হয়ে গেলে আমি এখানে খুব সামান্য পরিমাণ একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমার ডোটা অনেক নরম হয়ে গেছে, দেখেন আমি হাত দিলে কিভাবে গলে গলে যাচ্ছে। এটা অনেক নরম হয়েছে। আমি আরেকটু মাখিয়ে নিয়ে এটাকে লেচি কেটে নিচ্ছি। আমি যতগুলো পুরি তৈরি করব সেই অনুযায়ী আমি এখানে লেচি কেটে নিলাম। আমার লেচিগুলো একটু বড় বড় হয়েছে, কারণ পুরিগুলো একটু মোটা হবে। আর যদি আমি লুচি বানাতাম তাহলে এর চেয়ে একটু ছোট ছোট করতাম। তারপর সামান্য তেল দিয়ে এটাকে মাখায় এভাবে রেখে দিব, যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। তারপর আমি হাত দিয়ে ডলে ডলে এটাকে পুরি শেপ দিব। আমার এই ডোটা এতটা নরম হয়েছে যে এটা আর বেলার প্রয়োজন হচ্ছে না। আমি জাস্ট হাত দিয়ে একটু চাপ দিলে পরেই সুন্দর এটা রাউন্ড হয়ে যাচ্ছে। আমি হাত দিয়ে চেপে চেপে সবগুলো পুরি বানিয়ে নিব। দেখেন এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আমি দেখাই দিচ্ছি আপনাদের। একটু মোটা মোটা করেই সবগুলো বেলে নিলাম। তারপর কড়াইয়ে একটা তেল গরম করে আমি এর মধ্যে পুরিটা ছেড়ে দিলাম। তারপর উপর দিয়ে একটু তেলটা ছিটায় দিলে কি হয়, পুরিগুলো সুন্দরভাবে ফুলে যায়। আমি এটাকে একটু কড়াভাবে ভেজে নিচ্ছি। আমি আরও একটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে আমার মতো এরকমই সবগুলো পুরি আপনাদের সুন্দর পারফেক্টলি এভাবে ফুলবে। আপনারা চাইলে এর মধ্যে আলু কিংবা ডাল যে কোনো পুরি দিতে পারেন। আমি এইভাবে সবগুলো পুরি ভেজে নিলাম। দেখেন আমার প্রত্যেকটা পুরি কতটা সুন্দর ফুলকো হয়েছে। পুরিগুলো আমি একটু কড়া করে ভেজে নিছি। আপনারা যদি আমার রেসিপিটা A to Z ফলো করেন তাহলে আপনারাও পারবেন এরকম ফুলকো ফুলকো পুরি বানাতে। আপনারা চাইলে এই পুরিগুলোর মধ্যে ডাল, আলু বা মাংসের কিমা যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। তারপরে এরকম সুন্দর ফুলকো হবে। হয়ে গেল আমার মজাদার ফুলকো ফুলকো পুরি।